পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট কাজ নিয়ে আসে, আর সেরকম আমি এসেছি ছবি তুলতে, তাই আমার মন দিয়ে ছবি তোলা উচিত। বলনি? আর আমিও বোকার মতো তোমার কথাগুলোকে সত্যি বলে ধরে নিয়েছি। তুমি এখন ছবি তুলতে গেছিলে? শোনো, ছবি তুলতে গেছি মানে যে সবসময় হাতে ক্যামেরা থাকতে হবে নট নেসেসারি, ছবি মনে মনেও তোলা যায়। অর্চি আসার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো বিক্রম, আর কোনোভাবেই যে তুমি ছবি তুলতে যাওনি সেটা বোঝার মতন শিক্ষা, বয়স, বুদ্ধি সবটাই আমার আছে। বেলা 4টে অবধি আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। আমি এতটা ইনডিসিপ্লিন নই, কিছুটা হলেও ডিসিপ্লিন আছে আমার মধ্যে। কিন্তু এমন কথা তো ছিল না যে তুমি না খেয়ে আমার জন্য অপেক্ষা করবে। তার মানে কাল থেকে আর অপেক্ষা করো না, সময় মতো খেয়ে নি। তাহলে আমরা একসঙ্গে আছি কেন? একসঙ্গে না থাকলেও তো হয়। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার নিজেরও সেরকমই মনে হচ্ছে। একসাথে না থাকার দিনটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে এগিয়ে আসছে। তোমার মনে এতটা হিংসে কাজ করছে বিক্রম যে কোনো কিছুই তুমি সহজভাবে নিতে পারছো না, আর তাই সত্যি এই দিনটা আসা খুব একটা অস্বাভাবিক নয়। ভুল বলিনি কিছু, বলেছি বল? না, তুমি ভুল বলতেও পারো না, ভুল করতেও পারো। সবসময় খোঁচা দিয়ে কথা বলো না তো বিক্রম। দিব্যি তো ছিলে, ভালোই তো ছিলে তুমি। যেই তুমি অর্চিকে এই বাড়িতে আসতে দেখলে অমনি তোমার রূপ বদলে গেল। আরে কি আশ্চর্য, একটা মানুষ বাড়িতে এসছে তাকে কি আমি তাড়িয়ে দেবো? ভালাই স্যার, অর্চিকে তুমি তাড়াতে যাবে কেন? তুমি তাড়াবে অর্চিষ্মানকে। তোমার কথা শুনে না জাস্ট গাটা জ্বলে যাচ্ছে। এত টিস করে কথা বলা কবে থেকে শিখলে তুমি বিক্রম? আর যদি তোমার মনে এগুলোই ছিল তাহলে উদারতার ছবিটা কেন দেখিয়েছিলে আমাকে? সেদিন তো এমন পোর্ট্রে করেছিলে যে তোমার মতো উদার মানুষ পৃথিবীতে একটা হয় না। এখন তো দেখছি পুরোটাই মেকি। না, সেদিন তুমি আমায় উদার হতে সাহায্য করেছিলে, হ্যাঁ, কিন্তু এখন পরিস্থিতিটা একদম বদলে গেছে। এখন তোমার কাছে উদারতা মানে কি একটু আমায় বলবে? নিষ্ক্রিয় থাকা নাকি যা কিছু হবে সব কিছু মেনে নেওয়া? কোনটা বল? কি মেনে নিতে হয়েছে তোমাকে? কি মেনে নিয়েছো তুমি? কি করেছি আমি? অর্চি মিসিং সেই খবরটা পেয়ে একদিন অর্চিদের বাড়িতে গেছিলাম, রাতে খেয়ে এসেছি। আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ দিতে অর্চি আমার বাড়িতে এসেছে। এটা তোমার মেনে নেওয়ার নমুনা? হ্যাঁ, সো আই এম ভেরি সরি টু সে দ্যাট বিক্রমজিৎ চ্যাটার্জি, আমার সঙ্গে থাকতে হলে এইটুকু মেনে নিতে হবে। আমি কারোর সঙ্গে অমানবিক ব্যবহার করতে পারবো না, আর আমার বাড়িতে কেউ আসলে আমি কাউকে বেরিয়ে যেতে বলতে পারবো না। এই শোনো, বারবার এই এক কথা বলো না তো তখন থেকে। এটা তোমার অনেক আগে বোঝা উচিত ছিল যে তুমি অর্চিষ্মানকে ছাড়া থাকতে পারবে না। অনেক আগে বোঝা উচিত ছিল যে সারা পৃথিবী একদিকে আর তোমার জীবনে অর্চিষ্মান আর একদিকে। সেটা কি তুমি বুঝেছিলে? বুঝে বলতে ভয় পেয়েছো নাকি গোপন করে গেছো? কোনটা? বিক্রম, এই এরকম চোখ রাঙিয়ে আমার সাথে একদম কথা বলবে না, একদম কথা বলবে না আমার সাথে এরকম। আমি একটা কোনো অন্যায় কথা বলছি না। আর তুমি আমায় যাই ভাবো না কেন, মানে আমার সম্পর্কে তোমার কাছে যেরকমই ধারণা হোক, আমি কিন্তু খুব ভালো করে তোমায় বুঝি। আর ভুলে যাও না, আমি একজন মানুষ, তার উপরে একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষ যখন জানতে পারে যে তার স্ত্রী একজন অন্য পুরুষ মানুষের ওপর বেশি ইন্টারেস্টেড, নিজেকে উজাড় করে দিতে চায়, তখন সে মেনে নিতে পারে না। আর যদি সে তাও মেনে নেয় তাহলে জানতে হবে সে পৃথিবীর সবচেয়ে বড় ভণ্ড। বুঝতে পেরেছ? আমি সেই মানুষদের দলে নই, সেরকম মানুষ আমি হতে চাই না। আজ তাহলে সবটাই পরিষ্কার হয়ে গেল? না, আজ কেন? পরিষ্কার তো অনেক আগেই হয়েছে। মুখে না বললে বুঝি পরিষ্কার হয় না? কি বলতে চাও কি তুমি? কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না, কিচ্ছু চাওয়ার নেই আমার তোমার কাছে ব্যবসা। এত তাড়াতাড়ি সব চাওয়া পাওয়া সবকিছু মিটে গেল? হ্যাঁ, মিটে গেলই বলতে পারো। ইনফ্যাক্ট তোমার কাছে আমার পাওয়ার কিছু ছিলই না, সেটা আমি দেরিতে বুঝেছি, কিন্তু এখন যখন বুঝেছি তাই বলে ফেললাম।
বিক্রম, বিক্রম তুমি তুমি শুধু শুধু একটা সহজ ব্যাপারকে জটিল করছো। আমার কথাটা শোনো। অর্চির অফিসে আমার পিসির মেয়ে কাজ করতে এসেছে। তুমি তো জানো পিসিমণির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, তাই অর্চি প্ল্যান করছিল যে কিভাবে। গল্পে আমার কোনো ইন্টারেস্ট নেই ম্যাম সাহেব। কি বললাম যে তুমি যে গল্পটা আমায় বলছো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, তাই থামিয়ে দিলাম। একটা অত্যন্ত অসভ্য মানুষ তুমি। একটা কথা উইথড্র করছি। ওই যে একটু আগে বললাম যে তোমার কাছে কিছু পাওয়ার নেই, আমি ভুলেই গেছিলাম। এই যে আমি একজন খারাপ মানুষ, অসভ্য মানুষ, নিচু মানুষ, এগুলোই তো আমার পাওয়া, ভুলেই গেছিলাম। বিক্রম, তুমি যদি এইভাবে অশান্তি করো তাহলে তো একসঙ্গে থাকাই যাবে না। এই তো এতক্ষণে আসল কথাটা বলেছ। বুঝেছি আমার সাথে আর থাকা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, থাকতে পারার কথাও নয়, যদিও সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ বা অভিযোগ কিছুই নেই, কিন্তু শুধু একটাই আক্ষেপ থেকে যাচ্ছে ম্যাম সাহেব, যে তুমি না আসলে নিজের মনটাকে কখনো চিনতেই পারো, বা হয়তো চিনেও না চেনার ভান করে থাকো, লুকিয়ে রাখো। আমি জানি না, শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু সত্যি এটাই যে তুমি তোমার নিয়তি ঠিক করেছো। হ্যাঁ, তুমি পৃথিবীতে অন্য কোনো মানুষের সাথে ভালো থাকতে পারবে না। কেন বলো তো? কারণ তুমি প্রত্যেকটা মানুষের ভেতর অর্চিস মানকে খোঁজো। সেটা তো সম্ভব নয়। প্রত্যেকের নিজস্ব একটা আইডেন্টিটি আছে, প্রত্যেকেই আলাদা। তারা তো কেউ অর্চিস মানের প্রক্সি দিতে আসেনি। তুমি কি করে এত অসম্মান করো? কেন করো? তখন থেকে অনেক বাজে কথা বলে যাচ্ছ তুমি বিক্রম। হ্যাঁ বলছি, কারণ আমি জানি এই কথাগুলো ঠিক, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। না, এই কথাগুলো ঠিক না। হ্যাঁ ঠিক, আলবাত ঠিক। সৎসাহস থাকলে নিজেকে প্রশ্ন করো, যে উত্তর দাও। শোনো, আমি প্রমিস করেছিলাম যে আমি তোমায় ছেড়ে কখনো যাব না, কিন্তু তার মানে এই নয় ম্যাম সাহেব যে আমি যখন জানতে পারছি তুমি আমার সাথে ভালো নেই, ভালো থাকতে পারবে না, তাও আমি তোমায় জোর করে বেঁধে রাখবো। সেটা সম্ভব না। আর একটা কথা, তুমি দয়া করে আমায় অর্চিস মানের রেপ্লিকা ভাবা বন্ধ করো। আমায় একজন আলাদা মানুষ হিসেবে দেখো, সম্মান করার চেষ্টা করো। দেখো তুমিও, আমার মনে হয় একটু হলেও ভালো থাকবে। আমি এটা মেনে নিয়ে তোমার সাথে থাকবো যে অর্চিস মানের মতো তোমার জীবনে এত কাছে আর কেউ আসতে পারে না। এটা মেনে আমি তোমার সাথে থাকতে রাজি আছি। তবে তুমি যদি আমায় অর্চিস মানের ছায়ায় দেখতে চাও, সেটা করার ক্ষমতা আমার নেই। আমি বিক্রমজিৎ, অর্চিস মান হওয়া আমার পক্ষে সম্ভব নয় ম্যাম সাহেব, কোনোদিন না। তবে তুমি যদি আমায় অর্চিস মানের ছায়ায় দেখতে চাও, সেটা করার ক্ষমতা আমার নেই। আমি বিক্রমজিৎ, অর্চিস মান হওয়া আমার পক্ষে সম্ভব নয় ম্যাম সাহেব। কিন্তু কলকাতায় তো আমার এমন কোনো পরিচিত লোক নেই যে আপনাকে চেনেন। আছে, হয়তো তুমি জানো না বা স্বীকার করো না। অর্চিতা, আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আমার কোনো আত্মীয় স্বজনের সাথেই আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন দুদু? চাই না, কোনো কারণ নেই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।